বিষয়বস্তু হচ্ছে বৃহস্পতি রেখা অথবা বৃহস্পতি বন্ধনী, যাকে আমরা রিং অফ সোলেমন বলে আমরা বিচার করি। প্রথমত আমাদের জানতে হবে যে এই রেখার প্লেসমেন্ট কোন জায়গায় হাতের মধ্যে। এটি হচ্ছে বৃহস্পতির পর্বত। এই বৃহস্পতির পর্বতের মধ্যে অর্ধবক্র হয়ে একটি রেখা পাস করে, যাকে আমরা রিং অফ সোলেমন বলে আমরা বিবেচিত করি। এই রেখার খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানব জীবনে রয়েছে। আর প্রধানত এই রিং অফ সোলেমন যে রেখাটি, এই রেখাটির নাম এসেছে পুরাতন কালে একজন রাজা ছিল, তার নাম ছিল সুলেমন। ওই রাজাটার নাম ছিল সুলেমন। ওই রাজার হাতে প্রথমবারের মতো এই রেখার লক্ষণ আমরা দেখতে পারি, এই রেখার চিহ্ন আমরা দেখতে পারি। এই রাজা খুবই জ্ঞানী গুণী ধনী এবং খুবই জ্ঞানের অধিকারী ছিলেন। ও তার খুবই ভবিষ্যৎ দর্শন, অগ্রিম ভবিষ্যৎ দর্শনের মধ্যে জীবনে খুবই ঝোঁক ছিল। সেই জন্য আমরা এই রেখাকে রিং অফ সুলেমান বলে আমরা বিবেচিত করি। এই রেখার প্রধান বৈশিষ্ট্য বা কারকতা হচ্ছে, যে ব্যক্তির হাতে এই রিং অফ সুলেমানটি থাকবে সে ব্যক্তি খুবই জ্ঞানী গুণী ধনী ব্যক্তি হবে। তার টাকা পয়সার অভাব হবে না। সে ব্যক্তি খুবই জ্ঞানী হবে, জ্ঞানের ভান্ডার হবে ওই ব্যক্তির মধ্যে। দার্শনিক প্রকৃতির হবে ওই লোক। ও খুবই পাণ্ডিত্য ব্যক্তিত্ব হতে পারে। আগেকার দিনের বড় মুনি ঋষিদের হাতে এই রেখা পরিলক্ষিত করা যেতে আমরা দেখতে পারি। এই রেখাকে আমরা অন্যদিকে আমরা দৈব অনুমত রেখা হিসেবে আমরা গণ্য করতে পারি, যে অগ্রিম কোনো ঘটনার সূচনা আমরা আগে থেকেই পেয়ে যেতে পারি যদি আমাদের হাতে এই রেখাটি থাকে। যেমন কোনো ঘটনা 1 মাস পরে ঘটবে বা ঘটতে চলেছে, সেই ঘটনার পূর্বাভাস আমরা আগে থেকেই পেয়ে যেতে পারি। হতে পারে স্বপ্নের মাধ্যমে, হতে পারে একটা বিশেষ কিছু ইঙ্গিত বা আকারের মাধ্যমে আমরা আগে থেকেই আভাস পেয়ে যেতে পারি। এই রেখা থাকলে আমরা তাই বুঝতে হবে। এই রেখা যদি পুরুষদের হাতে থাকে তবে বুঝতে হবে যে এই পুরুষদের যে স্ত্রী হবে দেখতে খুবই সুন্দর হবে, জ্ঞানী গুণী হবে ও সকল বিদ্যায় পারদর্শী হবে। এ রেখার আরো অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন বড় রাজনৈতিকবিদ, বড় চিকিৎসকবিদ ও বড় দার্শনিকদের হাতে এ রেখা আমরা দেখতে পারি। এই রেখা যদি আপনাদের হাতে কারোর থাকে তাহলে আপনাদের জীবনে টাকার কোনো কম হবে না। টাকা বিপুল পরিমাণে আপনাদের হাতে থাকবে। ও এই রেখা যদি আপনাদের হাতে থাকে আরো অন্যান্য বিষয়, যেমন আপনি খুবই বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, ধরুন মৃত্যুতুল্য কোনো সমস্যা অথবা কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন, কিন্তু দেখবেন কিছু আকস্মিক দৈব ক্ষমতা বা শক্তির দ্বারা আপনি সেই সমস্যা থেকে ফিরে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। আপনি ওই সমস্যাকে আপনি ওভারকাম করেছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে এই রেখাটি দৈব অনুভূত রেখা হিসেবে কাজ করেছে। এটি ছিল কিছু সামান্য কিছু বৈশিষ্ট্য ও কারকতা এই রেখার সম্বন্ধে। আগামী দিন আরো নতুন আপডেটস এর জন্য লক্ষ্য রাখুন আমার ইউটিউব চ্যানেলে ও ও আগামী কিছু ভিডিওদের মধ্যে, আগামী কিছু ভিডিও আপলোডের মাধ্যমে যে আমি আপনাদের সবাইকে বা সবার সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে প্র্যাকটিক্যাল কিছু হাতের স্যাম্পল নিয়ে আলোচনা করা হবে। আগামী দিন কিছু প্র্যাকটিক্যাল হাতের স্যাম্পল নিয়ে আলোচনা করা হবে, যার থেকে আপনারা বাস্তব অভিজ্ঞতা বুঝতে পারবেন যে কিভাবে হাত দেখতে হয় বা বুঝতে হয়। আজকের জন্য অতটুকু সমাপ্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।